চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদের দেখাবো তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠায় যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর খুব সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ে 15 পৃষ্ঠায় একটা বক্স ছিল। এই বক্সটা আমি এখানে তুলেছি। এই বক্সের ভিতরে কি চাওয়া হয়েছে সেটা আমরা এখন এখানে দেখব। এটা ছিল 4 নঙে। এই 4 নঙে যে বক্সটা ছিল, এই বক্সের ভিতরে দেখো এক জায়গায় ছিল সংখ্যা, আরেকটা ঘরে ছিল বৃহত্তম, আরেকটা ঘরে ছিল ক্ষুদ্রতম। এর অর্থ হলো প্রথম যেই সংখ্যাটা আছে দেখো এক অঙ্কের সংখ্যা, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা আমাদেরকে লিখতে হবে। তো বইতে এটা এভাবেই দেওয়া ছিল। তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 এবং এক অঙ্কের বৃহত্তম সংখ্যাটা হলো হচ্ছে 9। এরপর আমরা বের করব ধারাবাহিকভাবে 2 অঙ্কের সংখ্যা। তাহলে 2 অঙ্কের কোন সংখ্যা? প্রথমে বের করব বৃহত্তম সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 2টা 9 এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 দিয়ে একটা 0। এরপর 3 অঙ্কের সংখ্যা, মানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করব, আবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করব। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 3টা 9 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 দিয়ে 2টা 0। এরপর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 4টা 9 এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 দিয়ে 3টা 0। 1 কিন্তু সবগুলোর সাথেই থাকবে। এরপর দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই ঘরটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9, 2 3 4 5। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো কত? একটা 1 দিয়ে 4টা 0, 2 3 4। তাহলে মোট অঙ্ক হবে 5টা। এরপর দেখো 6 অঙ্কের সংখ্যা, মানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই ঘরে আর 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এই ঘরে। তো 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টা 9, 3 4 5 6 এবং 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 দিয়ে 5টা 0। মোট অঙ্ক হবে 6টা। তাহলে একটা 1 দিয়ে 5টা 0, 2 3 4 5। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই বক্সের ভিতরে যে সমস্যাটা ছিল এটা খুব সহজে বুঝতে পেরেছো। এরপরে দেখো নিচে আরও দুটা সমস্যা ছিল। 1 নং সমস্যাটা ছিল কি দেখো, 999 এর পরের সংখ্যাটি কত? এটা খুব সহজ উত্তর। তোমরা ইচ্ছা করলে সংক্ষেপে উত্তর দিতে পারো, আবার ইচ্ছা করলে পুরো উত্তরটা লিখে লিখতে পারো। তো এভাবে লিখবে তোমরা যে 999 এর পরের সংখ্যাটি হলো, এরপর তোমরা লিখে দিবে যে 999 পরের সংখ্যাটি হলো 1000। 999 পরে আরও 1 গুনলেই 1000 হয়ে যায়। এরপর 2 নম্বর দেখো কি ছিল, 10,000 এর আগের সংখ্যাটি কত? তাহলে দেখো এভাবে লিখবে 10,000 এর আগের সংখ্যাটি। তাহলে আগের সংখ্যাটি হলো, তাহলে 10,000 এর আগের সংখ্যাটি হচ্ছে 9,999। 10,000 এর আগে হচ্ছে 9,999। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই 15 পৃষ্ঠা 4 নঙ্গে যে সমস্যাগুলো ছিল এটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।